কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ভাদ্র মাসে কবে আমরা একাদশী পালন করব, তার মাহাত্ম্য কী আপনাদেরকে বলার জন্য আমি চেষ্টা করব, কিন্তু আপনাদেরকে মন দিয়ে শ্রবণ করতে হবে। তবে একটা কথা জেনে রাখবেন, প্রত্যেকটি একাদশীতে ভগবান এমনই শাস্ত্রতে উল্লেখ করেছেন, মানে প্রত্যেক একাদশীতে কিছু নয় কিছু কারণ আছে। মানে একাদশী ব্রত পালন করলে যে নিজেরা শুধু যে মুক্তি লাভ করব বা নিজেদের যে ভালো হবে বা সংসারে মঙ্গল হবে সেটা তো আছে, কিন্তু উপরান্ত এক একটা একাদশীতে এক একটা প্রোগ্রাম ভগবান রেখেছেন যে যাতে সকলের মঙ্গল হয়, সকলের ভালো হয়। এই কিছুদিনের আগে আপনাদেরকে ভিডিও করে আমি দিলুম যে শ্রীমদ্ ভাগবত বাড়িতে রাখলে পিতৃপুরুষ বা পূর্বপুরুষ যতদিন শ্রীমদ্ ভাগবত বাড়িতে থাকবে ততদিন ওনারা দই ঘি মধু জল ওরা আনন্দেতে সুখেতে জীবনযাপন কাটাতে পারবেন যতদিন বাড়িতে ভাগবত গীতা বাড়িতে থাকবে। শ্রীমদ্ ভাগবত যতদিন থাকবে ততদিন ওনারা পিতৃপুরুষ বলো বা পূর্বপুরুষ বলো ওনারা ভালোভাবে জীবনযাপন কাটাতে পারবেন। কিন্তু এই একাদশীতে এমনই একটা ভগবান সুযোগ করে দিয়েছেন, কে জানে যে আমার পিতা মৃত্যু হয়ে গেছে, 1 বছর হয়নি, তা এখনও বাকি আছে। তবুও আমি চেষ্টা করব এই একাদশী ব্রত পালন করে আমার পিতার নামে দান করা। এই একাদশীতে শাস্ত্রতে উল্লেখ আছে যে পিতৃপুরুষকে একাদশী ব্রত পালন করে তাদেরকে যে দান করা হয় তারা বৈকুণ্ঠ ধামে গমন করবে। তাই আপনাদেরকে আমি বলছি, সকলে এই ইন্দিরা একাদশী ব্রত আপনারা সকলে পালন করুন। করে যাদের পিতা মাতা বা গত হয়ে গেছে বা দাদু ঠাকুমা গত হয়ে গেছে, যার যেরকম গত হয়ে গেছে তাদেরকে উদ্ধার করার জন্য, কে জানে তারা নরকে আছে কি স্বর্গেতে আছে, কি কষ্ট পাচ্ছে, কি খেতে পাচ্ছে কি পাচ্ছে না, তার জন্যে তাদেরকে উদ্ধার করার জন্যে তাদের সুখের দুঃখের আমরা পাশে ছিলুম। ওনারা এখন গত হয়ে গেছে, তার জন্যে এই মৃত্যুকে তারা যে চলে গেছে তাদেরকে মুক্তি করার জন্যে তাদেরকে ভালো রাখার জন্যে এই একাদশীটা ভগবান সুযোগ দিয়েছেন যে কেউ একাদশী ব্রত পালন করে যাদের পিতা মাতা দাদু ঠাকুমা গত হয়ে গেছে তাদের ভালোর জন্যে মঙ্গলের জন্যে এই একাদশী ব্রত পালন করে আপনারা দান করতে পারবেন। তবে একাদশী মাহাত্ম্যটা ভালো করে শুনুন, আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কেন এই কথাগুলো আমি বলছি। যাই হোক, তবে একটা কথা বলবো, এই একাদশী সকলে পালন করুন, এমন কিছু কঠিন ব্যাপার নয়। আপনাদের খাওয়ারও কোনো অসুবিধা হবে না। আমি তো প্রত্যেক একাদশীতেই বলি একই কথা যে কী খাবেন কী খাবেন না। পঞ্চশস্য বর্জন করবেন, সূর্যমুখী তেল গাওয়া ঘি আর তোমার ওই ফুলকপি বলো, কাঁচা কলা বলো, কাঁচা কুমড়ো বলো, লাউ বলো বা চাল কুমড়ো নেই লাউ, এইসব করে খেতে পারবেন। গরুর দুধ খেতে পারবেন, ছাঁচি গুড় খেতে পারবেন। রাত্রিবেলা শুতে যাওয়ার সময় 1 গ্লাস গরম দুধ তার সঙ্গে ছাঁচি গুড় দিয়ে খেয়ে নেবেন, পেট পুরো ভার থাকবে, রাত্রিবেলা ঘুমও ভালো হবে। এইভাবে জীবনযাপন আপনারা সারা দিন ভগবানের নাম করতে করতে দিন পার হয়ে যাবে। আর ভগবানের সেবা ভগবানের নাম এইসব করতে করতে পার হয়ে যাবে। কখনও ভয় পাবেন না যে একাদশী খুব কঠিন, করতে পারবো কি না পারবো না, কখনও ভয় পাবেন না। আগের দিনে দশমীর দিনে নিরামিষে আর করবেন, যদি আপনারা আমিষ আর করেন, আর ভগবানের কাছে হাত জোড় করে সংকল্প করবেন, সেইভাবে আপনারা পালন করবেন। যারা পারবেন 12টা পর্যন্ত নির্জলা থাকবেন, যারা পারবেন না, ধরো থাকতে পারবো না, তাহলে কি করবেন, একটু সকাল থেকে এই সেবা করবেন। আর 12টা পর্যন্ত উপবাস থাকলে কী হবে, আপনারই ভালো হবে, আপনারই পুণ্য হবে। একবেলা ধরো পালা হয়ে গেল নির্জলা, সেটা একটা পুণ্য হয়ে যায়। তার জন্যে বলি 12টা পর্যন্ত নির্জলা থাকতে। এবারে যদি আপনি না পারেন, শরীরে যদি কষ্ট হয়, তাহলে আমার কিছু করার নেই। আপনি যেইভাবে করবেন সেইভাবে ভগবানের কাছে সংকল্প করবেন হাত জোড় করে, যে গতকাল একাদশী, হে গোবিন্দ তুমি আমায় কৃপা করো, তুমি আমার প্রতি প্রসন্ন হও, আমি ভালোভাবে করতে পারি। আর যদি মন্ত্র বলতে পারেন তাহলে মন্ত্রও বলবেন। আমি কতবার বলেছি যে সংকল্প মন্ত্র, একাদশী ভঙ্গ করা মন্ত্র বলেছি, আপনারা পারলে বলে ভঙ্গ করবেন। এবারে আপনারা তো সকলেই জানেন যে একাদশী ব্রত পালন করতে গেলে সেদিনকে কাচাকুচি, কাপড়ে কাচাকুচি, শ্যাম্পু সাবান ক্রিম তেল চা বিড়ি পান সিগারেট এগুলো সব বর্জন করতে হবে। মিথ্যা কথা বলা, পরনিন্দা পরচর্চা ঝগড়া অশান্তি এগুলো সব বর্জন করতে হবে। শুধুমাত্র নিরাহারে আর নিষ্ঠা ভক্তি করে ভগবানের সেবা করা, ভগবানের ব্রত পালন করা, তাতে সকলেরই মঙ্গল হবে, আপনারও মঙ্গল হবে, আমারও মঙ্গল হবে। তবে এই একাদশী কবে পড়েছে আমি বলছি, আপনারা শুনুন। 31শে ভাদ্র আর 17ই সেপ্টেম্বর
31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর বুধবার একাদশী পালন করা হবে। আর একাদশী ভঙ্গ করবেন কবে? পয়লা আশ্বিন আর 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার একাদশী ভঙ্গ করবেন। টাইমটা বলছি, 5টা 37 থেকে 9টা 28-এর মধ্যে একাদশী ভঙ্গ করবেন। যারা পারবেন ভোরবেলা উঠে স্নান পাঠ করে, আর একাদশী দিনেও যারা পারবেন ব্রহ্ম মুহূর্তে স্নান করে গঙ্গা গঙ্গা 3বার বলবেন, দিয়ে স্নান করবেন। আর তারপরে ধূপ প্রদীপ ভগবানকে দেখাবেন, পুষ্প নিবেদন করবেন, তুলসী মঞ্চতে জল দান করবেন, পরিক্রমা করবেন হাতে তালি দিয়ে, বা জানি কানি চ পাপানি বর্মহত্যাদি কানি চ তানি তানি বন শান্তি প্রদ কিন পদে পদে, এরকম বলতে বলতে পরিক্রমা করবেন 4বার, তুলসীকে জল দান করবেন, ভগবানের সেবা করবেন। আর প্রত্যেকে একাদশীতে যদি একটা পদ্ম ফুল দান করবেন তাহলে খুবই ভালো। এ তো গন্ধ পুষ্প হৃদং শ্রীকৃষ্ণায় নমঃ, তার চরণে অর্পণ করতে পারেন তাহলে খুবই ভালো হবে। আর ভুল করে একাদশী দিনের তুলসী পাতা, দ্বাদশী দিনের তুলসী পাতা কখনো চয়ন করবেন না। যদি তুলতে ভুলে গেছো তাহলে কি করবেন, শুকনো পাতা পাকা পাতা গাছের তলায় যদি পড়ে থাকে তাহলে নিয়ে এসে ভগবানকে নিবেদন করবেন। নাহলে একাদশী পড়েছে বুধবার, আপনারা মঙ্গলবার বা সোমবার তুলে একটু হালকা করে জল দিয়ে একটা প্যাকেটে বেঁধে রেখে দেবেন, ওটা 1 সপ্তাহ থাকবে, কিচ্ছু হবে না। এরই আমি শুরু করছি একাদশীর মাহাত্ম্য, আপনারা মন দিয়ে শুনুন, শ্রবণ করুন। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, এই আশ্বিনী মাসে একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, কৃপা করে আমায় বলুন। তার ভগবান অতি আনন্দ হয়ে বললেন, হে রাজন, এই আশ্বিনী মাসে কৃষ্ণপক্ষে ইন্দিরা একাদশী নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ নষ্ট হয়ে যায়। এই ব্রত প্রভাবে মহাপাপ নষ্ট হয়ে যায়। এমনকি কর্মকৃপাকে নিম্নজনী উৎপত্তি হয়। সেই পূর্বপুরুষ উত্তম গতি লাভ হয়। ব্রতর মাহাত্ম্য শ্রবণ করলে সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয়। পর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন প্রসিদ্ধ রাজা ছিলেন। মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে প্রসিদ্ধ রাজা ছিলেন। তিনি রাজা সুখেতে রাজসভায় বসেছিলেন। হঠাৎ দেবশ্রী নারদ মুনি পৌঁছালেন। রাজা সুখেতে রাজসভাতে বসেছিলেন, আর হঠাৎ নারদ মুনি এসে সেইখানে এসে পৌঁছালেন। তা রাজা নারদ মুনিকে দেখে সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে উঠে পড়লেন, দিয়ে দেবশ্রী নারায়ণকে সিংহাসনে বসালেন। তাই অর্ঘ্য দ্বৈত করলেন, 16 উপচারে নারদ মুনির সেবা করলেন। নারদ মুনিকে পা ধুয়ে দিলেন। রাজা হয়ে নারদ মুনির চরণের নিচে বসে ওনার পাদুকা ধুয়ে দিলেন। তারপরে ধূপ প্রদীপ পুষ্প এইগুলো অর্ঘ্য দিয়ে সেবা করলেন। তারপরে আবার সিংহাসনে বসালেন। তারপর রাজা তখন বললেন, হে মুনিবর। নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, রাজ বললেন, হে মুনিবর, আপনার দর্শনে সমস্ত যজ্ঞ ফলের লাভ হয়। আপনার আশা আগমন কৃপা করে বলুন, আর আমায় কৃপার্থ করুন। মুনিবর বললেন, হে মহারাজ, আপনি শুনুন এক আশ্চর্য কথা। রাজা তখন বললেন যে, কি এমন কথা হে নারদ মুনি, আপনি বলুন। মুনি বললেন যে, এক সময় আমি যমলোকে গিয়েছিলাম। নারদ মুনি তো সব দিকেই ঘুরতে পারেন, মানে এপার থেকে সেপার, সেপার থেকে সেপার, উনি তো চতুর্দিকে ঘুরে ফেরান। এখানে দেখলাম যে বহু পুণ্যকারী, তার পিতাকে দেখলাম ভঙ্গ পাপের ফলে যমলোকে যেতে হয়েছে। মানে খুবই রাজার পিতা খুবই পুণ্য করেছিলেন, এমন কিছু ব্রত পালন করেছিলেন, সেই ব্রতটা ভঙ্গ করেছিলেন, সেই পাপের ফলে উনি যমলোকে নরকে আটকে গেছে, আর বৈকুণ্ঠ ধামে যেতে পারেননি। রাজন, আপনার পিতা সংবাদ পাঠিয়েছেন, বললেন যে মাহিষ্মতি নগরে আমার পুত্র ইন্দ্রসেন রাজা বহু পুণ্য করা সত্ত্বেও যা ধর্ম অনুযায়ী রাজ্য পালন করতেন। যার নাম যশ খ্যাতি
চতুর্দিকে ছড়িয়ে পড়ে। রাজার ধন সম্পদ প্রচুর, রাজার তো ধন সম্পদ থাকবেই, তাই রাজার ধন সম্পদ ঐশ্বর্য প্রচুর। তার স্ত্রী পুত্র রাজ্য নিয়ে সুখেতে জীবনযাপন কাটাচ্ছিলেন। কৃষ্ণ ভক্তি পরাণ গোবিন্দ নাম সদাই জপ করতেন। ভগবানের যে ভক্ত হয় সে তো ভগবানের নাম করবেই, সকালে সদাই সবসময় ভগবানের নাম করে। তাই রাজাও সেরকম ছিলেন, যিনি কৃষ্ণ ভক্তি পরাণ ছিলেন আর গোবিন্দ নাম সদাই জপ করতেন। রাজা ওই গোবিন্দ নামে কীর্তন করতেন আর সদাই মত্ত হয়ে থাকতেন গোবিন্দ নামে। কোনো কারণে নরকে আমি হাজির হয়েছি, হিমালয়ে আসতে বাধ্য হয়েছি। তাহলে চিন্তা করুন, রাজার পিতা খুবই পুণ্যবান ছিলেন, খুবই ভালো ছিলেন, কিন্তু যে কিছু কারণে জমালয়ে আসতে বাধ্য হয়েছেন। আপনি কৃপা করে বলবেন, মানে রাজার পিতা খবর পাঠাচ্ছেন নারদ মুনিকে, তো তাই জন্য নারদ মুনিকে বলছেন আপনি কৃপা করে বলবেন আমার পুত্র কাছে ইন্দিরাব্রত পালন করতে বলবেন। মহারাজ জিজ্ঞাসা করছেন, হে নারদ মুনি, ইন্দিরাব্রত কোন পক্ষে কিভাবে পালন করতে হয় সেটা মহারাজ জিজ্ঞাসা করছেন। মহারাজ শুনে যে আমার পিতা নরকে গিয়ে আছেন, এত পুণ্য করেছিলেন, এত কিছু করেছিলেন, তাই নারদ মুখ থেকে শুনে রাজা খুব কষ্ট পাচ্ছেন যে আমার পিতা সেখানে আছেন, তাই ইন্দিরাব্রত পালন করতে বলেছেন। তাহলে এই যে ইন্দিরাব্রত কোন পক্ষে সেটা কবে জিজ্ঞাসা করছেন। মহারাজ জিজ্ঞাসা করছেন দেবশ্রী নারদকে যে হে নারদ মুনি, যে কোন পক্ষে এই ব্রত পালন করতে হয়, কিভাবে পালন করতে হয়, কৃপা করে আমায় বলুন। মুনি বললেন, হে রাজন, মাসে কৃষ্ণপক্ষে তুমি তিথি দিনে শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি করে স্নান করবেন, মানে সকালে একবার স্নান করবেন, আবার মধ্যাহ্নে আবার ভক্তি করে আবার স্নান করবেন, রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। আপনারা কি শোয়েন ভূমিতে, মানে মাটিতে বা মেঝেতে? রাত্রিকালে শয়ন করতে হবে, সেইটা দেবশ্রী নারদ ইন্দ্রসেনী রাজাকে বলছেন। রাত্রি জাগরণ করবেন, রাত্রি জাগরণও করতে হবে। পরদিন নিয়ম মতন একাদশী ব্রত সমাপ্ত করবেন। তো নিয়ম কিভাবে পালন করবেন দেবশ্রী নারদ মহারাজকে বলছেন। পুণ্ডরীকাক্ষ হে অচ্যুত শরণাগত কৃপা করো, মানে ব্রত যে পুজো যে করবে তা পুজো করে এই কথাগুলো বলতে হবে। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, কৃপা করে কৃপা আমায় করুন। এটাও বলতে পারবেন যখন পুজো করবেন যে হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, হে শরণাগত, কৃপা করো। আপনারাও বলতে পারেন হাত জোড় করে। ভাবে শ্রদ্ধা সহকারে ভাবে শালগ্রাম শিলা পূজা করবেন। 3 পিতার উদ্দেশ্যে পুণ্যফল দান করবেন। 3 দ্বাদশী স্নান করে ভক্তি করে, পরের দিন সকালে দ্বাদশী দিন সকালে স্নান করে আর ভক্তি করে করবেন গোবিন্দ, প্রার্থনা করবেন, ব্রাহ্মণকে ভক্তি করে ভোজন করাবেন, পর মহাপ্রভুর প্রসাদ নিজে গ্রহণ করবেন। ব্রাহ্মণকে ভোজন করিয়ে তারপর নিজে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করবেন, তবে যে কি একাদশী হবে। একজন বিধি অনুসারে হরির ভক্তি দিয়ে অর্চন করলে তাঁর পিতৃগর্ভে বৈকুণ্ঠ গমন করবেন। উনি বলতে চাইছেন যে আপনার পিতা শীঘ্রই বৈকুণ্ঠ গতি লাভ করবেন। তাকে সমস্ত পদ্ধতি দিয়ে নারদ মুনি সেইখান থেকে প্রস্থান করলেন। রাজাকে সমস্ত কথা বলে দিয়ে নারদ মুনি চলে গেলেন। রাজা মুনিবর প্রস্তাব অনুযায়ী স্ত্রী পুত্র পরিবার সকলকে নিয়ে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করলেন ও বিষ্ণু লোককে গমন করলেন। দেবলোকে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। তারপর ইন্দ্রসেন রাজা তার পুত্রকে রাজ্য ভার দিয়ে বিষ্ণু লোকে গমন করলেন। ওনার পিতাও করলেন এবং ইন্দ্রসেন রাজাও করলেন। এই ব্রত ইন্দিরা শ্রবণ করলে বা পাঠ করলে, মাহাত্ম্য পাঠ করলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই ইন্দিরা ব্রত মাহাত্ম্য পাঠ করলে বা শ্রবণ করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। ইন্দিরা ব্রত শ্রবণ করলে
পাঠ করলে সমস্ত পাপ নষ্ট হয়ে বিষ্ণু লোকে গমন করে। তাহলে বুঝতে পারছেন তো কত বড় এই একাদশীটা, তার মাহাত্ম্য এত সুন্দর। মানে পাঠও করলে বা কেউ যদি পাঠ করতে পারছে না সে শ্রবণ করবে, আর যে পাঠ করতে পারে সে পাঠ করবে। তাহলে একাদশী দিনে একবার শ্রবণ করে নেবেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য। বুঝতে পারলেন যে ইন্দ্রসেন রাজা, তার পিতা নরকে পড়েছিলেন, তাকে উদ্ধার করার জন্যে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করলেন, করে তার পিতার উদ্দেশ্যে পুণ্যফল দান করলেন। তো আপনাদের কারো কারো যদি পিতা মাতা গত হয়ে গেছেন, তাহলে আপনারা ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রত পালন করে তারপরে দ্বাদশী দিনে সকালে স্নান করে আপনারা ব্রাহ্মণ ভোজন করিয়ে আর মহাপ্রভুর প্রসাদ খেয়ে একাদশী ভঙ্গ করে পিতার উদ্দেশ্যে পুণ্যফল দান করবেন। যেরকম পারবেন সেরকমই করবেন। মাতার উদ্দেশ্যে, পিতার উদ্দেশ্যে বা পূর্বপুরুষের উদ্দেশ্যে বা পিতৃপক্ষের উদ্দেশ্যে যে যেরকম আছে সেরকমই করবেন। আমি এইখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। হরে কৃষ্ণ, নমস্কার।